ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 7ই জুলাই রবিবার দিনটি কেমন থাকছে। মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। আজকের দিনের রাশি থাকছে কর্কট রাশি, আজকের দিনের চন্দ্র থাকবে কর্কট রাশিতে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করছে তাদের জন্ম রাশি হচ্ছে কর্কট। তিথি থাকছে দ্বিতীয়া তিথি, পক্ষ থাকছে শুক্লপক্ষ, নক্ষত্র থাকছে পুষ্যা। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী শনির মহাদশায় জন্ম, যোগ থাকছে হর্ষণ যোগ, অত্যাধিক আজকের দিনে ভালো যোগ হর্ষণ যোগটা। আজকের দিনে যেসব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবেই ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী, থাকছে কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য আমরা শুভ সময়টা একটু দেখে নিই। অমৃত যোগ শুরু হচ্ছে 6টা 48 AM থেকে এবং বন্ধুরা 9টা 28 AM পর্যন্ত। তারপরে আবার থাকছে 12টা 8 PM থেকে 2টো 46 PM পর্যন্ত, 6টা 21 PM থেকে 7টা 45 PM পর্যন্ত। অমৃত যোগ ধরে যদি না কাজ করতে পারেন আরো একটা ভালো যোগ রয়েছে মাহেন্দ্র যোগ, সেটা ধরেও কাজ করতে পারেন। শুভ কোনো মাঙ্গলিক কোনো বড় কোনো ডিল এই কাজগুলি করতে পারেন। এগ্রিমেন্ট বড় কোনো অবশ্যই করতে পারেন। 4টে 34 PM থেকে 5টা 27 PM এবং বারবেলা শুরু হচ্ছে যেই সময়টা প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, সেটি হচ্ছে 10টা 1 AM থেকে 1টা 21 PM পর্যন্ত। এই সময়টা একটু দেখে শুনে চলবেন এবং একটু অ্যাভয়েড করে চললেই আমার মনে হয় ভালো থাকতে পারবেন। আজকের দিনটি যেহেতু রবিবার, দিনটি আপনারা শুরু করতে পারেন নারায়ণের উপাসনা দিয়ে কিংবা মা লক্ষ্মীর উপাসনা দিয়ে কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে। আজকের দিনে যে কর্মগুলি আপনারা করতে পারেন, দীর্ঘদিন ধরে ভেবেছেন যে কাজটা আমি করবো, একটা ভালো দিন দেখে নিন তাহলে সেই কাজগুলির মধ্যে কি কি থাকছে। ঔষধকরণ সেবন, গর্ভাধান, যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন আজকের দিনে কিন্তু সন্তান প্ল্যানিং এর জায়গাটা ভাবতে পারেন, রাখতে পারেন। গ্রহ পূজা, ধান্যচ্ছেদন, নবান্ন, নবান্ন করে নতুন ধান উঠলে পরে নবান্ন করা হয়। যৎ শ্রাদ্ধ, নিষ্কামন, নৌকা গঠন, পঞ্চামৃত, পুণ্যাহ, পুংসবৎ এবং বিপন্নারম্ভ, বীজ বপন, শান্তি সংস্থায়ন, সাতভক্ষণ, সীমন্তন্য, হলপ্রবাহ, এই কাজগুলো কিন্তু করতে পারেন আজকের দিনে। আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে আমরা একটু দেখে নেব কি কি কাজ করলে আমরা একটু ভালো থাকতে পারবো। মানে রবিবার থেকে স্টার্ট হচ্ছে বন্ধুরা, তাহলে আমাদের সপ্তাহের রবিবার থেকে আমরা কি কি কাজ করতে পারি। রবি হচ্ছে সমস্ত শক্তির মূল উৎস, আর রবি যদি জন্মকুণ্ডলিতে নেগেটিভ থাকে তাহলে তাদের জীবনে অনেক কিছু সমস্যার মধ্যে পড়তে হয়। তাহলে কি করে বুঝবো আমার জন্মকুণ্ডলিতে পজিটিভ অবস্থায় রয়েছে না নেগেটিভ অবস্থায় রয়েছে রবি? সেই ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলিটা খুলে দেখতে হবে, যেখানে লগ্ন লেখা রয়েছে কিংবা লং লেখা রয়েছে সেইখান থেকে 6, 8, 12তে যদি রবি অবস্থান করে থাকে কিংবা রবি রাহু যুক্ত কিংবা কেতু যুক্ত কিংবা রাহু দ্বারা দিষ্ট কিংবা নিচস্থ কিংবা রবি রাহু নক্ষত্রে রয়েছে, তাহলে পরে কিন্তু বন্ধুরা আপনাদের রবি কিন্তু নেগেটিভ ফল দিতে শুরু করবে। এবং রবি নেগেটিভ থাকলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো একটু আলোচনা করে নিই। রবি কিন্তু সমস্ত শক্তির মূল উৎস, আমাদের পৃথিবীকেই কিন্তু রবি আলো দিয়েই কিন্তু আলোকিত করেছে। সালোক সংশ্লেষ প্রত্যেকটা বিষয় কিন্তু সূর্যের উপর আমাদের ডিপেন্ড করতে হয়। তো কারো জন্মকুণ্ডলিতে রবি খারাপ থাকলে সেই ব্যক্তির কাজের ক্ষেত্রে বারবার বাধা, এক কাজ বারবার করতে হয়, কাজের ক্ষেত্রে সাফল্য আসে না, কর্মক্ষেত্রে চেষ্টা করা সত্ত্বেও কর্ম হতে চায় না, চাকরি হতে চায় না, বিভিন্ন রকম সমস্যা পড়তে হয়। মান যশ খ্যাতি এইগুলো তাদের হতে চায় না সহজে, মান সম্মান মিথ্যে বদনাম পায়, যত ভালোই কাজ করুক না কেন তাদের সুনামটা হয় না, বদনামের ভাগিদার হতে হয়। এবং বন্ধুরা আরো যে কাজগুলি এদের সমস্যা ফেলে, হার্টে প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে, মাথায় মাইগ্রেনের প্রবলেম, মাথা যন্ত্রণা, একটা মাথা ভারী এই জায়গাটা কিন্তু থাকে। এবং পিতার সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং কখনো কখনো হয়, দেখা যায় পিতার সাপোর্ট পায় না, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পিতার সম্পত্তি নিয়ে কিছুটা সমস্যা, আবার কখনো কখনো দেখা যায় যে পিতার সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছুটা মতবিরোধ মত পার্থক্য দেখা যায়। তো আমাদের রবিটাকে তাহলে আমরা কি করে পজিটিভ করব সেটা অবশ্যই জানতে হবে। চলুন তাহলে জেনে নিই। রবিকে পজিটিভ করতে হলে বন্ধুরা যেটা করতে হবে সেটি হলো রবির বীজ মন্ত্র পাঠ করতে হবে, ওম হাং হিং হোং স সূর্যায় নমঃ। এবং রবির প্রণাম মন্ত্র, ওম জবাকুসুম শঙ্কর স্বয়ং কাশ্যপ্যাং মহাদৌতিম ধুয়ান্তারিং সর্বপাপাগ্ন প্রণতস্মিন দিবাকরম। তো এই প্রণাম মন্ত্রটা পাঠ করতে হবে। এবং
রবিবার করে লাল বস্ত্র পরিধান করতে পারেন, লাল বস্ত্র দান করতে পারেন, মূল হিসাবে বেলের মূল ধারণ করতে পারেন, ধাতু হিসাবে তামা পরিধান করতে পারেন, তামার আংটি পরতে পারেন, এই যে ডান হাতের অনামিকা আঙুলে এটা, এই আঙুলটা পরতে পারেন। আর হচ্ছে যারা স্টোন ধারণ করতে চান তারা চুনি পরতে পারেন। অবশ্য জন্মকুণ্ডলী কিন্তু দেখে নিতে হবে কিন্তু, এবং ওয়েট অনুযায়ী এবং এজ অনুযায়ী কিন্তু স্টোনের জায়গাটা মানে গাইডলাইন পড়তে হয় রত্ন যারা পড়তে চান। আর বেলের মূল 1 কর মতো রবিবার করে তুলে আপনারা ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে বাঁধবেন। আর তো বলেই দিলাম তামার আংটি কোন আঙুলে পড়তে হবে। আর রবিকে আরো পজিটিভ করতে হলে কোনো কিছু খাবার খাওয়ার আগে মিষ্টি দ্রব্য খেয়ে, জল খেয়ে কাজটা শুরু করতে পারেন। এবং যাদের রবি নেগেটিভ রয়েছে জন্মকুণ্ডলিতে, তাদের সব সময় ঈশান কোণটা, পূর্ব সাইডটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরের মুখটা যদি পূর্ব দিকে করা হয় তাহলে কিন্তু ভালো হয়। বেশিরভাগ ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে যাদের রবি খারাপ থাকে তাদের কিন্তু ঈশান কোণ এবং পূর্ব দিকটা কিন্তু অনেকটাই নেগেটিভ থাকে, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু দেখা গেছে, আমি অ্যানালিসিস করে দেখেছি, যাদের বাস্তু প্রবলেম, তাদের রবি সমস্যা থাকে যাদের জন্মকুণ্ডলিতে, তাদের বাস্তু প্রবলেম কিন্তু কিছু না কিছু থাকবেই। এবং আরো কিছু প্রবলেম কিন্তু থাকে। তো আমরা মূল আলোচনায় যাই, অনেক কথা বললে তো শেষ হবে না। তো আপনারা যদি চান, অ্যাস্ট্রো অদ্রিজা শাস্ত্রী ফেসবুক পেজ আছে, ওখানে আমি ছোট ছোট রিল বাস্তু সম্পর্কে দিয়ে থাকছি, আপনারা ওটা ফলো করতে পারেন। বন্ধুরা, তাহলে মূল আলোচনায় আমরা একটু যাই। আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো থাকছে সেই ব্যবসাগুলির মধ্যে প্রথমে যেটা রয়েছে, সমস্ত রকম ফুড আইটেম, অগ্নি সংযোগে যে কাজগুলো, হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা তো ভালো চলবে, পশু পাখির খাদ্যদ্রব্যের ব্যবসা এবং সমস্ত রকম খনিজ দ্রব্যের ব্যবসা, সেটা হতে পারে লিকুইড জাতীয়, হতে পারে আকরিক, লৌহ ওরিয়েন্ট ব্যবসা, কালো দ্রব্যের ব্যবসা, কয়লার ব্যবসা, এবং এই এই জিনিসগুলো তো ভালো থাকবে। এবং ধর্ম সংক্রান্ত যত ব্যবসা রয়েছে এবং শিক্ষা সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলিও কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে আজকের দিনে। এবং বন্ধুরা, আজকের দিনে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বেটার থাকছে। লিকুইড জাতীয় ব্যবসা ভালো চলবে, মেয়েদের অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী এই ধরনের ব্যবসাও কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু থাকছে বন্ধুরা। এবং জামা, জুতো, গার্মেন্টস এর ব্যবসা যেগুলো বললাম, কেমিক্যাল দ্রব্য, ম্যানুফ্যাকচারিং এই ধরনের ব্যবসা, গাছের ব্যবসা কিন্তু ভালো চলবে, যারা নার্সারি চালান, বীজের ব্যবসা ভালো চলবে, এবং বাঁশের জিনিসের তৈরি জিনিস ভালো চলবে। এবং বন্ধুরা, এখনকার দিনে আরো যে ব্যবসাগুলি ভালো চলবে, সবজির ব্যবসা মোটামুটি চলছে আজকের দিনে। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীরটা কিন্তু তেমন ভালো থাকবে না। ঠান্ডা, সর্দি, কাশি এই ধরনের কিছু প্রবলেম হতে পারে, জল থেকে বিপদ হতে পারে। এবং বন্ধুরা, আরো একটা কথা, জল থেকে যেমন বিপদ রয়েছে তেমন আগুন থেকেও কিন্তু নিজেকে একটু সেফ রাখতে হবে। গ্যাসের ওভেনটা আপনি নিভালেন কিনা, নিচের দিকে আপনি অফ করলেন কিনা সেটা খেয়ালে রাখতে হবে। একটা কিছু চাপিয়ে কিন্তু অন্য কাজে যাওয়া যাবে না। আপনি গ্যাসের কাছে কিংবা উনুনের কাছে কাজটা কমপ্লিট করে তারপরে অন্য একটা কাজে হাত দেবেন। আজকের দিনটা এই জায়গাটা কিন্তু একটু মেনে চলতে হচ্ছে। মেষের জাতক জাতিকাদের মাথা গরম হয়ে যাবে আজকের দিনে চট করে, মানে কোনো একটা কেউ কথা বললো, সেই কথাটা আপনি এমন ভাবে রিয়াক্ট করছেন যাতে মানুষটা কিন্তু আঘাত পাবে। তাই কথার মধ্যে বন্ধুরা একটু মাধুর্যতা, মিষ্টতা রেখে কথা বললে এমন কোনো ক্ষতি হয় না। একটু মিষ্টতা বজায় রেখে, মাধুর্যতা বজায় রেখে কথা বলুন, যে কোনো কাজ স্মুথলি হয়ে যাবে। এবং যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে আজকের দিনে। বন্ধুরা, জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের থেকে সহযোগিতা, মাতৃসূত্র থেকে প্রাপ্তি সেটা তো রয়েছেই, এবং প্রেমিকার থেকে প্রাপ্তি রয়েছে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো। আজকের দিনে অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, মান যশ প্রতিপত্তি এবং ইমিউনিটি সিস্টেম প্রত্যেকটা জায়গা ভালো থাকছে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতে পারে, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। আজকের দিনে হঠাৎ করে রক্তপাতের সম্ভাবনা রয়েছে, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি। আজকের দিনে দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার কিন্তু সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে। আজকের দিনে যাদের অশ্বিনী নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে হাতে চোটাঘাত লাগা, প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে। যাদের
ভরণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মায়ের থেকে সহযোগিতা পেয়ে, সেটা গাড়ি কেনা হতে পারে, বাড়ি কেনা হতে পারে, কিছু কেনাকাটির ক্ষেত্রে দেখবেন আপনার মা কিংবা মাতৃসূত্র, সেটা মামা হতে পারে, মাসি হতে পারে, দিদান হতে পারে, তাদের থেকে কিছুটা হেল্প অন্তত হয়তো পেতে পারেন, সেই সম্ভাবনাটা কিন্তু রয়েছে। প্রেমিকা কিংবা প্রেমিক তাদের কাছ থেকে প্রাপ্তির যোগ রয়েছে, সেটা গিফট পেতে পারেন আজকের দিনে। যারা প্রপোজ করতে চাইছেন আজকের দিনে একসেপ্টের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে মান যশ প্রতিপত্তি বৃদ্ধির জায়গাও রয়েছে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের জন্য কিন্তু গর্ব করার মতো একটা জায়গা কিন্তু থাকছে। আজকের দিনের শুভ সংখ্যা আপনারা ব্যবহার করবেন 2, শুভ রং সাদা, শুভ সময় 7:50 AM থেকে 8:50 AM পর্যন্ত। আপনার জন্ম রাশি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশির জাতক জাতিকারা আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, অ্যাক্টিভ থাকতে পারবেন, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, পিতার থেকে সহযোগিতা পাওয়া, দাদা দিদির থেকে সহযোগিতা পেয়ে আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে বিশেষ আকারে ডেভেলপ করা, পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে বিশেষ মাত্রায় লাভবান হচ্ছেন, পার্টনারের থেকে সহযোগিতা পাবেন, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আপনারা কিন্তু লাভবান হচ্ছেন। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে। এবং যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ দিক আসার সম্ভাবনা। বিদেশ যাত্রা যারা করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। যারা বিদেশে যেতে চাইছেন বন্ধুরা তাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে। যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা। বাদ্যশিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলবে, এটা কিন্তু আমি বলবো না, দিনের শেষে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। প্রেমের মধ্যে থাকছে আজকের দিনে ডিস্টারবেন্স, প্রেম সম্পর্কটা কিন্তু অনেকটাই ভেঙে যেতে পারে। সন্তানের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা। আজকের দিনে খাদ্য সংক্রান্ত বিষয় থেকে কিছুটা সমস্যা হতে পারে। আজকের দিনে রাহু একটা প্রভাব আপনাদের মধ্যে থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু সার্জারি কিংবা কিছু একটা মানে একটু সার্জারি রক্তপাতের টেন্ডেন্সি কিন্তু রয়েছে, সেই জায়গাটা নিজেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যানবাহন চালানোর ক্ষেত্রে, যানবাহন চলার ক্ষেত্রে এটা কিন্তু বিশেষ মাত্রায় আপনাদের মেনে চলার একটা জায়গা রয়েছে। আমরা ব্যস্ত মানুষ বন্ধুরা, আমরা কেউ ঘরে থাকতে পারবো না, এখন সবাই কাজে ব্যস্ত, কর্মে ব্যস্ত। সেই ক্ষেত্রে আমরা তো বলতে পারি না যে বাড়িতে বসে থাকুন, না বাড়িতে বসে থাকবেন না, গাড়ি চালাচ্ছেন স্পিড কমিয়ে চালান এবং বাইরে যাচ্ছেন একটু সাবধানতা অবলম্বন করুন, এটা করতেই পারেন। ভাগ্যের সাপোর্ট পাবেন বন্ধুরা। কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি খুব ভালো চলছে। বিদেশে যারা কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, বৃষের কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম যানবাহন থেকে দুর্ঘটনা ঘটতে পারে, যানবাহন কেনাকাটির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন, চালানোর ক্ষেত্রে চলার ক্ষেত্রে বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন এবং মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়ের সম্ভাবনা। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, ভাই বোনদের সহযোগিতা পাবেন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি অনেকটাই ঘটছে। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো থাকছে। বেটার হাফকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আজকের দিনে রাখতেই পারেন এবং অগ্নিসংযোগের কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে। শুভ সংখ্যা ব্যবহার করছেন 2, শুভ রং সাদা, শুভ সময় 7:50 AM থেকে 8:50 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা প্রত্যেকটা জায়গা যথেষ্ট ভালো থাকছে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, অ্যাক্টিভ থাকতে পারবেন। যে কোনো সম্পর্কের মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন, সেটা মাতৃ সম্পর্ক হতে পারে, ভাতৃ সম্পর্ক হতে পারে, হতে পারে প্রেমিক প্রেমিকা প্রেয়সী, এই সম্পর্ক হতেই পারে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা স্মুথলি যে কোনো কাজ করতে পারবেন। যারা বিদেশে যেতে চাইছেন কিংবা বিদেশে গেছেন তাদের আর্নের জায়গাটা রয়েছে এবং অর্থ সঞ্চয়ের জায়গা রয়েছে। তবে ব্যয়ের যাত্রাটা কম কিন্তু নয়, শৌখিনতার কারণে কিন্তু ব্যয় হতে পারে এবং প্রেমের কারণে কিন্তু ব্যয় হতে পারে, সেটা প্রেমিকা কিংবা প্রেমিককে কিছু গিফট করলেন সেখানে তো ব্যয় হবেই বন্ধুরা। আর প্রেম সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাদের কিন্তু এই দান ধ্যানের বিষয়টা কিন্তু মাথায় রাখতেই হয়। যাই হোক, আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা খুব ভালো চলবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, সেটা মামা মাসি দিদান হতে পারে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। বন্ধুর থেকে সহযোগিতা পাওয়া, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভ ভাইবস অবশ্যই আপনারা পাচ্ছেন। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো
ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হচ্ছেন। এবং যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন প্রাপ্তির সম্ভাবনা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের জায়গা কিন্তু অত্যাধিক মাত্রায় কিন্তু রয়েছে বন্ধুরা। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আহ আহ যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করা, এবং যারা চাইছেন আহ আইন সংক্রান্ত যে সমস্যাগুলির মধ্যে আপনারা পড়েছিলেন সেখান থেকে আপনারা অনেকেই চাইছেন রিলিফ পাওয়ার জন্য, সেখান থেকে রিলিফ পাবেন। এবং আইন সংক্রান্ত ব্যবসা অনেকেই করে থাকেন, যারা ল প্রফেশনের সঙ্গে রয়েছেন, সেই ব্যবসা সেই কাজের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করা জায়গা। স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু আজকের দিনে এগিয়ে যেতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। শিল্পী মানুষ যারা রয়েছেন, শিল্পী বন্ধু যারা আমার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যারা গান, আঁকা, নাচ এইসব ধরনের প্রফেশনের সঙ্গে, সিনেমা আর্টিস্ট কিংবা সোশ্যাল মিডিয়া থ্রুতে কাজ করেন, মিডিয়া লাইনে যারা কাজ করে থাকেন, সিনেমা আর্টিস্ট যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। লোনের জন্য অ্যাপ্লাই যদি করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই পেয়ে যাবেন। দাম্পত্য জীবন আজকের দিনে অ্যাভারেজ রয়েছে। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। যারা বিদেশে কাজের জন্য অ্যাপ্লাই করছিলেন তাদের সেই কাজের জায়গাটা রয়েছে। এবং যেসব ভাই, বন্ধু, মা আমার রয়েছেন যারা বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো রয়েছে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি খুব ভালো চলবে। আজকের দিনে মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, যারা আইন সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাচ্ছেন। যাদের আদ্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, আজকের দিনে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে ক্লিয়ার ভাবে। আজকের দিনের শুভ সংখ্যা আপনারা ব্যবহার করছেন 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 1 AM থেকে 10টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতার জায়গাটা খুবই ভালো চলছে। পরিবারের দায়িত্ব কিন্তু আজকের দিনে আপনাকে একটু বেশি নিতে হতে পারে। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত যত রকম ব্যবসা রয়েছে আজকের দিনে ডেভেলপ করতে পারছেন। পরিবার আপনাকে সহযোগিতা করবে। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো, অর্থ সঞ্চয় করতে পারবেন। এবং আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে, অতিথি আগমনের সম্ভাবনা, পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আজকের দিনে। আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গা অত্যন্ত ভালো রয়েছে। যারা হস্তশিল্পী রয়েছেন, যারা আর্টিস্ট রয়েছেন, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা বাদ্যশিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো থাকছে। আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলি কিন্তু খুব ভালো চলবে। আজকের দিনে মায়ের থেকে সহযোগিতা, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা, বন্ধুদের থেকে সহযোগিতা পেয়ে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা, মায়ের থেকে সহযোগিতা পেয়ে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা। হয়তো আপনার মা কিছু অর্থ দিল, সেখান থেকে আপনি ব্যবসার ক্ষেত্রে একটু ইনভেস্ট করলেন, কিংবা দেখা গেল মায়ের সূত্র থেকে আপনি বিজনেস করছেন, মা একটা বিজনেস করতো সেই বিজনেসটাই আপনি করছেন, সেই ব্যবসাগুলি কিন্তু আজকের দিনে ডেভেলপ হবে। আজকের দিনে মেয়েদের শৌখিন দ্রব্য, পারফিউমারি ব্যবসা এবং জাঙ্ক জুয়েলারি, প্রসাধনী, চামড়ার জিনিস এবং সুগন্ধি দ্রব্যের ব্যবসা খুব ভালো চলছে কিন্তু আজকের দিনে। নারী ওরিয়েন্টেড যত ব্যবসা, মেয়েদের ব্যবহারযোগ্য যত ব্যবসা রয়েছে খুব ভালো চলবে। প্রেমের জায়গাটা আজকের দিনে দুর্দান্ত থাকছে। যারা প্রেমের জন্য প্রপোজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে একসেপ্টের জায়গা রয়েছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। প্রেমের মধ্যে থাকছে গাঢ়ত্ব, গুরুত্ব, থাকছে স্টেবিলিটি। এবং প্রেম সম্পর্কটাকে আপনারা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারেন বিবাহের দিকে। এবং সন্তান যারা প্ল্যানিং করতে চাইছেন আজকের দিনে অবশ্যই তারা রাখতে পারেন। এবং বন্ধুরা আজকের দিনে শিক্ষার্থী, বিদ্যার্থী যেই সব বন্ধুরা রয়েছেন, আমার ভাই বোনরা রয়েছেন, তাদের ক্ষেত্রে পড়াশোনার একাগ্রতা বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে লোনের জন্য যদি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে লোন প্রাপ্তির সম্ভাবনা, শত্রু থেকে বিজয় প্রাপ্তি। আজকের দিনে শত্রু আপনার সঙ্গে যতই পাঙ্গাল নিক না কেন কিন্তু জিতছেন আপনি, শত্রু বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে খুবই ভালো। সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার বেটার হাফ আপনাকে সহযোগিতা করার ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে কিছুটা ডেভেলপ হলো, আপনার ব্যবসার ক্ষেত্রে কিছুটা ডেভেলপ হলো, সেটাও রয়েছে। আজকের দিনে
হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। এবং বন্ধুরা আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সেটি হলো আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত, অনেকেই অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত রয়েছেন, গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, রিসার্চ জনিত পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। তবে বন্ধুরা আজকের দিনে একটা জায়গা কিন্তু আপনাদের রাখতে হবে, পায়ে কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি, এবং যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিভি জমা দিয়েছিলেন কিংবা গভর্নমেন্ট সেক্টরে, সেইখান থেকে কিন্তু আজকের দিনে সুসংবাদ আসতে পারে। আজকের দিনে পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসতে পারে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে নতুন করে পার্টনারশিপের ব্যবসা স্টার্ট করতে পারেন। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যারা জমি জায়গা বিক্রির জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন, তাদের ক্ষেত্রে জমি জায়গা বিক্রির জায়গাটা কিন্তু রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:50 PM থেকে 3:40 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় সিংহ, সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা প্রত্যেকটা জায়গা অ্যাক্টিভ থাকবে। আজকের দিনে অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে, যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা খুব ভালো চলছে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি, যানবাহন জনিত যত রকমের বিজনেস রয়েছে অবশ্যই বেটার থাকার সম্ভাবনা রয়েছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, প্রেমের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে। সন্তানরা যারা বিদেশে পড়াশোনার জন্য অ্যাডমিশন নিতে চাইছেন আজকের দিনে অনেকটাই পজিটিভিটি রয়েছে। আপনার সন্তান আপনার কথায় বাধ্য থাকবে, সন্তানের জন্য ফেস ভ্যালু বৃদ্ধি করা। আর আর যারা রয়েছেন প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা খুব ভালো চলছে, এবং দাম্পত্য জীবন আগের দিনে অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করতে চান অবশ্যই ইনভেস্ট করতে পারেন। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য আপনাকে সাপোর্ট করছে। কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে, সাকসেস রেটও আজকের দিনে বেশ ভালো থাকছে। তবে বন্ধুরা যারা দেশের মধ্যে রয়েছেন তাদের থেকে কিন্তু যারা বিদেশে যেতে চাইছেন কিংবা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে বেশি ভালো থাকছে। আজকের দিনে সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সাকসেসের জায়গাটা কিন্তু বিশেষ মাত্রায় দেখা যাচ্ছে, দাদা দিদি কিংবা নিজেরও। আজকের দিনে হাঁটু কোমর এই ব্যথাগুলি থেকেও রিলিফ পাওয়ার সম্ভাবনা। যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, এবং বিদেশে যারা কাজের জন্য যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে, কিংবা তাদের ক্ষেত্রে ক্লিয়ারিটি আসার সম্ভাবনা যে আপনি যেতে পারছেন, দীর্ঘদিন ধরে আটকে ছিলেন সেই জায়গাটা কিন্তু যাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ছে। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা ভালো থাকবে, অ্যাক্টিভ থাকতে পারবেন, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, একাগ্রতা বৃদ্ধি পাবে, নেম ফ্রেম তৈরি করা, আত্মবিশ্বাস বৃদ্ধির জায়গাটা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:50 PM থেকে 3:40 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে, আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন, পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে, পরিবার আপনাকে সহযোগিতা করবে। তবে আজকের দিনে আপনি যত ভালো কাজই করেন না কেন মিথ্যে বদনাম হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশি রয়েছে। আজকের দিনে আহ যেটা দেখা যাচ্ছে অর্থর জায়গাটা অ্যাভারেজ রয়েছে, পরিবারের মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, পরিবারের দায়িত্ব অনেকটাই বেশি নিতে হতে পারে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, ভাই বোনদের সহযোগিতায় আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। এবং বন্ধুরা অত্যাধিক সাহসিকতা দেখাতে গেলে কিন্তু আজকের দিনে আপনি বিপদে পড়তে পারেন, তাই আজকের দিনে অত্যাধিক সাহস কিন্তু কোথাও দেখাতে যাবেন না। আজকের দিনে বাদ্যশিল্পী যারা রয়েছেন, লেখালেখি আর্ট এই প্রফেশন গুলোর সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু ডেভেলপ করছেন। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, তবে যানবাহন চালানোর ক্ষেত্রে এবং চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, প্রেম সম্পর্কটা অনেকটাই এগোতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো থাকার সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে। আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলিও কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে, এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও কিন্তু ভালো চলবে।
কন্যার জাতক জাতিকাদের আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলছে, সাফল্যের জায়গা রয়েছে। তবে দিনের শেষে অনেকটা সমস্যা আসতে পারে আজকের দিনে। মাইন্ড অনেকটাই ডিপ্রেশনের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মানসিক দুশ্চিন্তা, কিছু বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনার জায়গাটা কিন্তু বাড়তে পারে। আহ আজকের দিনে কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের মান যশ হানির সম্ভাবনা রয়েছে। হস্তা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে মাইন্ড থেকে স্যাটিসফ্যাকশন হওয়া কিংবা স্যাটিসফাইড হওয়ার জায়গাটা অনেকটাই কম থাকবে। ডিপ্রেশন, মানসিক অবসাদ হওয়ার সম্ভাবনা। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বাদ্যশিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকছে, এবং যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 1 AM থেকে 10টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা খুবই ভালো থাকবে। আজকের দিনে যত বড়ই বিপদ হোক না কেন সেখান থেকে আপনি অনায়াসে রিলিফ পেয়ে যাবেন। আজকের দিনে আপনার পিতার থেকে সহযোগিতা পাওয়া, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনে ইমিউনিটি সিস্টেম তো ভালো থাকবেই, এবং একাগ্রতা বৃদ্ধি, কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটা বৃদ্ধি করছে, এবং পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে। পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই আজকের দিনে আপনি করতে পারেন। এবং বন্ধুরা আজকের দিনে আরো একটা বিষয় যেটা রয়েছে আপনাদের ক্ষেত্রে, সেটা হলো কিছুটা ছেলে মানুষই আপনার মধ্যে কাজ করবে। আপনি বড় হয়েছেন কিন্তু আপনার ছেলে মানুষই করতে ভালো লাগবে, একটু বাচ্চাদের সঙ্গে ঘোরাফেরা, বাচ্চাদের সঙ্গে একটু মেশা, বাচ্চাদের মতো করে একটু চলা, এই জায়গাটা রয়েছে। অর্থ সঞ্চয় তো আজকের দিনে খুব ভালো রয়েছে, আর্থিকভাবে ডেভেলপও করতে পারবেন। পারিবারিক ব্যবসাগুলিও কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে, আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করতে পারছেন। পরিবার আপনাকে কিন্তু সহযোগিতা করবে, এবং পারিবারিক ব্যবসাগুলিও কিন্তু বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অ্যাভারেজ রয়েছে। বাদ্যশিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো থাকছে। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আহ যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত শুভ। তুলার জাতক জাতিকাদের ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধির জায়গা। তুলা চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা। সাথী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে 6, শুভ রং সাদা, শুভ সময় 3টা 1 PM থেকে 3টা 50 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো থাকছে। তবে রাগ জেদের জায়গাটা কিন্তু আজকের দিনে খুব ভালো থাকবে। ছোটখাটো কিন্তু ঝামেলা কারোর সঙ্গে হতে পারে, তাই নিজেকে যদি কন্ট্রোল করে চলেন, দিনটা যদি মেডিটেশন দিয়ে শুরু করেন, আমার মনে হয় অনেকটা পজিটিভ যাবে। তবে অ্যাক্টিভ থাকা, ইমিউনিটি সিস্টেম এবং আত্মবিশ্বাসের জায়গাটা বাড়ছে। আজকের দিনে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ডেভেলপ করার জায়গা রয়েছে। বাক্যের মধ্যে রাখতে হবে আপনাকে অবশ্যই লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে ভালো চললেও খাদ্য গ্রহণের ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। আজকের দিনে ঝালযুক্ত খাবার, মশলাযুক্ত খাবার, ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে আহ যারা রয়েছেন বৃশ্চিকের জাতক জাতিকারা ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। তবে পিতার শারীরিক অসুস্থতার কারণে অনেকটাই ব্যয়ের জায়গা কিন্তু থাকছে বন্ধুরা। আজকের দিনে যেমন দেখা যাচ্ছে পার্টনারের থেকে সহযোগিতা পেয়ে আপনার ব্যবসার ক্ষেত্রে কিছুটা ডেভেলপ করা, এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও কিন্তু আজকের দিনে বেশ ভালো চলার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা। আজকের দিনে আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, যেটা আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং পিতার থেকে আজকের দিনে একটা প্রাপ্তি যোগ রয়েছে। মানসিক স্থিতিশীলতা অনেকটাই বাড়বে আপনাদের ক্ষেত্রে, এবং আজকের দিনে দেখা যাচ্ছে যে আপনাদের যে জায়গাগুলি দাদা দিদির সাফল্য, নিজের সাফল্য, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি যারা করছেন তারা অনেকটাই কিন্তু ডেভেলপ করতে পারছেন। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাবে আপনাদের ক্ষেত্রে, আহ
কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে, কিন্তু যারা অলরেডি কর্ম করছেন গভর্নমেন্ট সেক্টরে কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, সেখানে দেখবেন যে আপনি সৎভাবে চলছেন, সঠিকভাবে কাজ করছেন, কিন্তু আপনাকে খুঁত ধরার জন্য কয়েকজন ব্যক্তি রেডি হয়ে রয়েছে। সেখানে কলিগ হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বসের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তাই নিজেকে আজকের দিনে সচেতন হয়ে কাজের জায়গাটা করতে হবে। বৃশ্চিকের জাতক জাতিকাদের আজকের দিনে আরো একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, কাউকে না আজকের দিনে আপনি উপযাচক হয়ে একদমই জ্ঞান দিতে যাবেন না। দেখুন, পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে জ্ঞান দান। তার ঊর্ধ্বে কোনো জ্ঞান, তার ঊর্ধ্বে কোনো দান হতে পারে না। প্রথম শ্রেষ্ঠ যা বলেন না কেন, সেটা হচ্ছে জ্ঞান দান। সে অন্নদান বস্ত্রদান তো রয়েছে, তার থেকেও বড় দান হচ্ছে জ্ঞান দান। তো আজকের দিনে কেউ যদি আপনার কাছে জ্ঞান না চায়, আপনি কিন্তু তাকে জ্ঞান দিতে যাবেন না। হেল্প চাইলে অবশ্যই তার পাশে থাকবেন, তাকে সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কারণ আমরা মানুষ, আমাদের মধ্যে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা প্রত্যেকটা বিষয় রয়েছে। মানুষ হচ্ছে সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব, তাই আমাদের সেই জায়গাটা রাখতে হয়। তবে বুঝে শুনে, স্থান কাল পাত্র বুঝে সেই জায়গাগুলির হাত বাড়িয়ে দিতে হয়। যদি আপনার কাছ থেকে কেউ সহযোগিতা চায়, অবশ্যই করবেন। খাদ্য সংক্রান্ত বিষয়ে একটু বুঝে শুনে চলতে হবে বন্ধুরা, সেই জায়গাটা দেখতে হবে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আহ খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি কিন্তু ভালো চলবে। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে, এবং যারা বাদ্যশিল্পী তারা ডেভেলপ করতে পারছেন। জ্যেষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম, তাদের বিদেশে সাফল্যের জায়গা রয়েছে। শুভ সংখ্যা আপনারা ব্যবহার করছেন 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 50 AM থেকে 8টা 50 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে, এবং বন্ধুরা অ্যাক্টিভ থাকতে পারবেন। আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে, পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। আর্থিকভাবে ডেভেলপ করা, পরিবার থেকে সাহায্য পাওয়া, দাঁত মুখ চোখ ও রেন্টের ব্যবসাগুলি ভালো চলা, বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা, যারা কনসালটেন্সি, অ্যাডভাইজার এবং কাউন্সিলিং করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো, পার্টনারের থেকে সহযোগিতা পাবেন। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হচ্ছেন। আপনার বেটার হাফ আজকের দিনে অনেকটাই আপনাকে সহযোগিতা কিন্তু করতে পারে। আজকের দিনে আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে, সেটি হচ্ছে বিদেশে যারা যেতে চাইছেন কিংবা অলরেডি যারা বিদেশে গেছেন, তাদের কর্মের জায়গাটা কিন্তু অনেকটাই ভালো রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতে পারেন, এবং যারা সন্তান রয়েছেন, যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন লেখাপড়ার জন্য, মানে হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা। আজকের দিনে আহ কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, সেটা কর্মক্ষেত্রে। যারা অলরেডি কর্ম করছেন, শত্রুতার শিকার হতে পারেন। যতই শত্রুতা হোক না কেন, সেখান থেকে আপনি জয়ী হবেন। আপনার ভালোবাসা, আপনার ভালো ব্যবহার, আপনার দক্ষতার দ্বারা আপনি সেখান থেকে জয়ী হতে পারবেন। আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধির জায়গাটা অনেকটাই রয়েছে। তবে আজকের দিনে মানসিক স্থিতিশীলতা অনেকটাই কমতে পারে দিনের শেষে। ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলেও একটু গুরুজনদের সঙ্গে একটু পরামর্শ করে নেবেন। পূর্ব আষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, কর্মক্ষেত্রে কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধির জায়গা রয়েছে, জল থেকে একটু বিপদ হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে পিতার থেকে সহযোগিতা পাওয়া, হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চান তাদের জন্য অত্যন্ত ভালো। পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে 6, শুভ রং সাদা, শুভ সময় 2:50 PM থেকে 3:40 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মকর, মকরে জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা জায়গাটা খুবই ভালো থাকবে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন। পারিবারিক ব্যবসাগুলো আজকের দিনে খুব ভালো চলছে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা খুব ভালো চলছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ডেভেলপ করছেন। জমি সংক্রান্ত, গাড়ি সংক্রান্ত, বাড়ি সংক্রান্ত যত রকমের বিজনেস রয়েছে আজকের দিনে খুব ভালো চলার সম্ভাবনাই কিন্তু রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত যেমন ভালো রয়েছে, তেমন প্রেম সম্পর্কের জায়গাটাও কিন্তু বিবাহ বন্ধনের দিকে
এগিয়ে যাবে এবং যে কোনো সম্পর্কের আজকের দিনে অনেকটা ইনক্রিজ করবে। সেই সম্পর্কগুলো, যে সম্পর্কগুলো ভেঙে গেছিল সেই জায়গাগুলো কিন্তু অনেকটা জুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাতৃ সম্পর্ক, মাতৃ সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক হতে পারে, কিংবা প্রেমিক প্রেমিকারও হতে পারে। সম্পর্কের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। আজকের দিনে যারা মকরের জাতক জাতিকা রয়েছেন, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান আজকের দিনে অত্যন্ত শুভ। সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। যারা দীর্ঘদিন ধরে কর্ম খুঁজছেন সেই ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, কর্মস্থানে আপনার সম্মান বৃদ্ধি। আপনার বেটার হাফ যেখানে কাজ করেন সেখানে কিন্তু তার কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি জায়গা আছে। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলছে। মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যারা জমি বিক্রি করতে চাইছেন তাদের জন্য ভালো। গাড়ি নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। যাদের শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম, পার্টনারশিপের ব্যবসায় আজকের দিনে লাভবান হচ্ছেন। লিকুইড জাতীয় সমস্ত রকম ব্যবসা, মেয়েদের অর্নামেন্ট, জাঙ্ক জুয়েলারি ব্যবসাগুলি ভালো চলছে। আজকের দিনে যাদের আহ ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য, হাঁটু কোমরে এইগুলো ব্যথা বেদনা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 1 AM থেকে 10টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা জায়গা ভালো। যানবাহন জনিত যে রকম ব্যবসা যাদের রয়েছে সেই ব্যবসাগুলি ভালো চলবে। আজকের দিনে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা। তবে দিনের শেষে কিন্তু মায়ের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে। আর্থিকভাবে কিন্তু ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। সেলফ প্রফেশনে যারা যুক্ত, যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করেন তারা ডেভেলপ করতে পারছেন। দাম্পত্য জীবন আজকের দিনে মোটামুটি ভালোই রয়েছে। ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা ডেভেলপ করতে পারছেন। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মক্ষেত্র আজকের দিনে যথেষ্ট পরিমাণে ভালো। যারা যে ধরনের কর্ম খুঁজছেন না কেন আজকের দিনে প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য রয়েছে। একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে আজকের দিনটিতে। এবং বন্ধুরা আজকের দিনে আরো একটা বিষয় যেটা রয়েছে, আপনার বেটার হাফের সঙ্গে আজকের দিনে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন। ধর্মীয় কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করেন, মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করার সম্ভাবনা সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা হঠাৎ করে আজকের দিনে তাদের প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যেতে পারে, কুম্ভের জাতক জাতিকাদের যে সুসংবাদ আসার একটা সম্ভাবনা রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি এবং দূরযাত্রা ভ্রমণ অনেকটা কাজগুলি ভালো চলবে। যাদের শতভিষা নক্ষত্রে জন্ম, একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়া, দাদা দিদির সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 2:50 PM থেকে 3:40 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি। এবং বন্ধুরা আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতে পারে, তবে দিনের শেষে অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশন এবং রিসার্চ জনিত পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। আজকের দিনে বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন, রাখতে হবে মাধুর্যতা, রাখতে হবে মিষ্টতা। পরিবার আপনাকে সহযোগিতা করবে, পিতার থেকে সহযোগিতা পাবেন, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে। বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট করতে পারেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে, তবে অলরেডি যারা কাজ করছেন সেখানে কিছুটা হলেও মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটা দেখবেন যে আপনি এত ভালো কাজ করছেন সেখানে খুঁত ধরার জন্য অনেকেই রেডি হয়ে রয়েছে, এই বিষয়গুলো কিন্তু থাকার সম্ভাবনা। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে গুপ্ত কোনো শত্রুতা হতে পারে পরিবারের মধ্যে, এই একটা জায়গা রয়েছে। আর মীন রাশি এক কথায় বলতে গেলে এরা খুব হেল্পফুল মানুষ হয়ে থাকেন, মানুষের জন্য এরা খুব কাজ করে থাকেন এবং ইমোশনাল হয়ে থাকেন। এই জন্য এরা কিন্তু মানুষের কাছ থেকে ঠকেও বেশি। এবং এরা একটু সহজ সরল টাইপের হয়ে থাকে, মানুষকে হেল্প করা, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা এই জায়গাগুলো কিন্তু রেখে থাকেন। তো আজকের দিনে কিন্তু মানুষকে দান ধ্যান করার জায়গা রয়েছে এবং বন্ধুরা মানুষের জন্য কিছু করার, সোশ্যাল ওয়ার্ক করার জায়গা রয়েছে। আজকের দিনে কর্ম যথেষ্ট ভালো, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে দান ধ্যান করা এবং জীব জগতের জন্য কিছু করা, সোশ্যাল ওয়ার্ক করার জায়গা রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা
আজকের দিনে অত্যাধিক সাহসিকতার জন্য কিছুটা বিপদে পড়তে পারেন। ভাই বোনদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। রেবতী নক্ষত্রে যাদের জন্ম, পার্টনারশিপের ব্যবসায় এগোতে পারেন। পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনার পার্টনারের কিংবা আপনার বেটার হাফের কারণেই কিন্তু আপনার ভাগ্যের উন্নতি অনেকটাই কিন্তু হতে পারে। আজকের দিনের শুভ সংখ্যা থাকছে 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 50 AM থেকে 8টা 50 AM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।